শুরুর আগে তোমাদের প্রতি আমার ছোট্ট একটি অনুরোধ, তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো, কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে তারা থাকবে, তারা তাদের মতামত, তারা তাদের সমস্যাগুলো শেয়ার করবে এবং একে অপরের সাথে সমাধানগুলো নিতে পারে। তোমরাও চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো। এই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে এই গ্রুপে জয়েন হয়ে নাও। ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের প্রথম অধ্যায় থেকে আমি আজকে এমসিকিউ সাজেশন দেব বার্ষিক পরীক্ষার জন্য। তোমরা ইতিমধ্যেই জেনে গিয়েছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে। তোমাদের বার্ষিক পরীক্ষায় 15 নম্বরের এমসিকিউ থাকবে। তো তোমাদের পরীক্ষা সহজ করার জন্য আমি তোমাদের প্রতিটি আইটেমের সাজেশন দিয়ে যাব। তারই ধারাবাহিকতা আজকে বাংলা বইয়ের প্রথম অধ্যায় থেকে এমসিকিউ এর সাজেশন দেব। তো আমরা এখন এমসিকিউগুলো দেখি। তোমাদের প্রতিটি বইয়ের এবং প্রতিটি অধ্যায়ের আমি এমসিকিউ সাজেশন, ছোট প্রশ্ন সাজেশন এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সাজেশন দিব। তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে তোমাদের কোন অধ্যায়ের কোন বইয়ের সাজেশন দরকার। তো আমরা এখন দেখব এমসিকিউগুলো। ভাষিক যোগাযোগের প্রধান মাধ্যম কোনটি? এখানে অপশন দিয়েছে 4টি। চেহারার অভিব্যক্তি, হাতের ইশারা, বলা ও শোনা নাকি স্পর্শ? উত্তর হচ্ছে বলা ও শোনা। তো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মর্যাদা অনুযায়ী আপনি কোন ধরনের সর্বনাম? ঘনিষ্ঠ সর্বনাম, মানি সর্বনাম, সাধারণ সর্বনাম নাকি অপরিচিত সর্বনাম? উত্তর হচ্ছে মানি সর্বনাম। সর্বনাম হচ্ছে 3 প্রকার, তার মধ্যে আপনি শব্দটি হচ্ছে মানি সর্বনাম। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে যোগাযোগের প্রধান রূপ কয়টি? 3টি, 4টি, 2টি নাকি 5টি? উত্তর হচ্ছে 4টি। যোগাযোগের মাধ্যম 4টি। সর্বসাধারণ সর্বনামের একটি উদাহরণ কোনটি? আপনি, তুমি, তুই ও। উত্তর হচ্ছে তুমি। তুমি হচ্ছে সাধারণ সর্বনাম। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে করেছেন শব্দটি ক্রিয়ার রূপ কোন শ্রেণীর জন্য প্রযোজ্য? সাধারণ সর্বনাম, মানি সর্বনাম, ঘনিষ্ঠ সর্বনাম নাকি অনুজ্ঞাসূচক সর্বনাম? উত্তর হচ্ছে মানি সর্বনাম। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে তুমি কেমন আছো এবং আপনি কেমন আছেন বাক্যগুলোর মধ্যে পার্থক্য কোনটি? ব্যক্তি, সময়, মর্যাদা নাকি সম্পর্ক? উত্তর হচ্ছে মর্যাদা। তুমি কেমন আছো এবং আপনি কেমন আছেন এই বাক্য দুটির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটা হচ্ছে মর্যাদার। তুমি করে আমরা যাকে কথা বলি, আপনি করে তার চেয়ে ভালো মর্যাদার বা সম্মানীয় ব্যক্তিকে আমরা আপনি করে কথা বলি। তুই এবং তুমি কোন ধরনের সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়? ঘনিষ্ঠ এবং সাধারণ, মানি এবং ঘনিষ্ঠ, সাধারণ এবং মানি। উত্তর ঘ, ঘনিষ্ঠ এবং মানি। উত্তর হচ্ছে ঘনিষ্ঠ এবং সাধারণ। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে তুমি করছো এবং তুই করছিস এই দুটি বাক্যের মধ্যে পার্থক্য কোথায়? কার্যক্রম, সম্পর্ক, ঘনিষ্ঠতা, মর্যাদা, অবস্থান। উত্তর হচ্ছে সম্পর্কের ঘনিষ্ঠতা। এরপর আমরা পরবর্তী প্রশ্নটি দেখি কথোপকথনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টি বিবেচনা করা উচিত? ব্যক্তির বয়স, ব্যক্তির মর্যাদা, ব্যক্তির সম্পদ, ব্যক্তির পরিচিতি। উত্তর হচ্ছে ব্যক্তির মর্যাদা। আপনি এবং তুমি এই দুটি সর্বনামের মধ্যে পার্থক্য কোথায়? শ্রদ্ধা ও মর্যাদা, সময়, ব্যক্তিত্ব, আচরণ। উত্তর হচ্ছে ক, শ্রদ্ধা ও মর্যাদা। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে তুমি কার সাথে আপনি করে বলবে? বন্ধুর সাথে, শিক্ষকের সাথে, সহপাঠীর সাথে নাকি ছোট ভাইয়ের সাথে? উত্তর হচ্ছে শিক্ষকের সাথে। এরপর পরবর্তী প্রশ্নটি আমরা দেখি পরিস্থিতি অনুযায়ী যোগাযোগ কেমন হওয়া উচিত? সবসময় একরকম, ব্যক্তি অনুযায়ী পরিবর্তনশীল, শিক্ষাগত স্তর অনুযায়ী, স্থান অনুযায়ী। উত্তর হচ্ছে অপশন খ, ব্যক্তি অনুযায়ী পরিবর্তনশীল। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাচনভঙ্গি কেন গুরুত্বপূর্ণ? শ্রদ্ধা জানতে, যোগাযোগকে সহজ করতে, সম্পর্ক উন্নয়নে নাকি সকল উত্তরের জন্য? উত্তর হচ্ছে সকল উত্তরের জন্য। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে মায়ের সাথে মুচির দোকানে যাওয়া হলে তোমার ভাষা কেমন হবে? মায়ের সাথে সাধারণ ভাষা, মুচির সাথে শ্রদ্ধার ভাষা, মায়ের সাথে শ্রদ্ধার ভাষা, মুচির সাথে ঘনিষ্ঠ ভাষা, দুইজনের সাথেই ঘনিষ্ঠ ভাষা নাকি দুজনের সাথেই শ্রদ্ধার ভাষা? মায়ের সাথে সাধারণ ভাষা, মুচির সাথে শ্রদ্ধার ভাষা। এরপর পরবর্তী প্রশ্ন তুমি দাদার সাথে কথা বললে কোন সর্বনাম ব্যবহার করবে? তুমি, তুই, তিনি ও। উত্তর হচ্ছে তিনি। এরপর আমরা উদ্দীপকমূলক কিছু নৈমিত্তিক এমসিকিউ দেখব। একজন অপরিচিত লোক ঠিকানা জানতে চায়, তার সাথে কিভাবে কথা বলবে? তুই করে বলবে, তুমি করে বলবে, আপনি করে বলবে নাকি সাধারণ ভাষায় বলবে? উত্তর হচ্ছে আপনি করে বলবে। ক্লাসে নতুন শিক্ষার্থীর সাথে পরিচিত সময় কোন ধরনের ভাষা ব্যবহার করবে? ঘনিষ্ঠ ভাষা, শ্রদ্ধার ভাষা,
সাধারণ ভাষা, বিরক্তি ভাব প্রকাশ। উত্তর হচ্ছে সাধারণ ভাষা। বাড়ির কাছে দোকানে কিছু কেনার সময় দোকানদারদের সাথে কথা বলার ধরন কেমন হবে? ঘনিষ্ঠভাবে, সাধারণভাবে, শ্রদ্ধাসূচকভাবে, তাচ্ছিল্য করে। উত্তর হচ্ছে সাধারণভাবে। কোনো শিশু হারিয়ে গেলে কার সাথে যোগাযোগ করবে? বন্ধুর সাথে, স্থানীয় থানায়, পাড়ার লোকের সাথে নাকি বাবার সাথে? উত্তর হচ্ছে স্থানীয় থানায়। তো তোমরা যে তোমাদের প্রথম অধ্যায়টি রয়েছে 1 থেকে 8 পৃষ্ঠা পর্যন্ত খুব ভালোভাবে পড়বে এবং পড়ার পর এই যে এমসিকিউগুলো আমি দিয়েছি এগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রথম অধ্যায় থেকে এমসিকিউগুলো অনেকটাই কভার হয়ে যাবে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষক তোমার অসুস্থতার খবর নিতে ফোন করলে কিভাবে উত্তর দেবে? আপনি করে, তুই করে নাকি নীরব থাকবে? উত্তর হচ্ছে আপনি করে। এরপর আমরা 21 নম্বর নৈতিকটি দেখব। তোমার বন্ধুর সাথে মাঠে খেলার সময় সে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তুমি কি করবে? ফার্স্ট এইড দিবে, তাকে ফেলে চলে যাবে, হাসপাতালের সাথে যোগাযোগ করবে, অন্যদের ডেকে আনবে। উত্তর হচ্ছে হাসপাতালের সাথে ডেকে আনবে, হাসপাতালের সাথে যোগাযোগ করবে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, স্কুলে অনুপস্থিত থাকার পর শিক্ষকের ফোনে কিভাবে কথা বলবে? তুই করে, তুমি করে, আপনি করে নাকি নীরব থেকে? উত্তর হচ্ছে আপনি করে। পরবর্তী প্রশ্ন, দাদি অসুস্থ থাকলে কার সাথে আলোচনা করবে? বন্ধুর সাথে, চাচার সাথে, বাবার সাথে, প্রতিবেশীদের সাথে? তো এখানে চাচার সাথে হবে বা বাবার সাথে দিলেও উত্তর হবে। এরপর খেলার মাঠে কেউ আহত হলে কার সাথে যোগাযোগ করবে? স্থানীয় ডাক্তার, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, প্রতিবেশী? এখানে দুটি অপশন উত্তর হবে, অ্যাম্বুলেন্সও হবে আবার স্থানীয় ডাক্তার দিলেও হবে। এরপর 25 নম্বর প্রশ্নটি হচ্ছে, তুমি স্কুল থেকে বাসায় ফিরছো, একজন অপরিচিত লোক ঠিকানা জানতে চাইলে তুমি কি করবে? তাকে উপেক্ষা করবে, আপনি করে কথা বলবে, তুমি করে কথা বলবে নাকি তুই করে কথা বলবে? উত্তর হচ্ছে আপনি করে কথা বলবে। এরপর পরবর্তী নৈতিকটি হচ্ছে, তুমি তোমার দাদার সাথে কিভাবে কথা বলবে? তুমি করে, তুই করে, আপনি করে, সে করে? উত্তর হচ্ছে আপনি করে। সেগুলো সম্পর্কের উপর নির্ভর করে, কিন্তু সাধারণ অর্থে আপনি করে বলতে হবে। তোমাদের বই অনুযায়ী এভাবেই কিন্তু দেওয়া আছে। এরপর খাতা কিনতে গিয়ে টাকা কম পড়লে কি করবে? দোকানদারকে বলবে, জিনিস রেখে চলে আসবে, বন্ধুকে ফোন করবে, বাড়ি ফিরে যাবে। উত্তর হচ্ছে ক, দোকানদারকে বলবে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তোমার ছোট ভাইয়ের সাথে খেলতে গিয়ে কি ধরনের ভাষা ব্যবহার করবে? আপনি করে, তুমি করে, তুই করে নাকি সে করে? উত্তর হচ্ছে তুই করে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, শিক্ষকের সাথে কথা বলার সময় কি ধরনের ভাষা ব্যবহার করবে? আপনি, তুমি, তুই ও? উত্তর হচ্ছে আপনি। তোমার চাচা ফোন করে দাদি অসুস্থ বললে তুমি কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? ধৈর্য সহকারে শুনবে, তুচ্ছ-তাচ্ছিল্য করবে, কোনো উত্তর দেবে না, বিষয়টি অবজ্ঞা করবে? উত্তর হচ্ছে ধৈর্য সহকারে শুনবে। তো এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বাড়ির পাশের দোকানে জিনিসপত্র কিনতে গেলে কিভাবে যোগাযোগ করবে? সাধারণভাবে, ঘনিষ্ঠভাবে, তাচ্ছিল্য করে নাকি শ্রদ্ধা দিয়ে? উত্তর হচ্ছে সাধারণভাবে। ক্লাসে নতুন শিক্ষার্থীকে কেমন করে পরিচয় দেবে? তুই করে, আপনি করে, তুমি করে, সে করে? উত্তর হচ্ছে তুমি করে। তোমার এলাকায় কোনো বাড়িতে আগুন লাগলে তুমি কার সাথে যোগাযোগ করবে? পাড়ার দোকানদার, ফায়ার সার্ভিস, স্থানীয় ডাক্তার, প্রতিবেশী? উত্তর হচ্ছে ফায়ার সার্ভিস। তুমি বাজারে গেলে কি ধরনের ভাষা ব্যবহার করবে? আপনি করে, তুমি করে, তুই করে, সে করে? উত্তর হচ্ছে তুমি করে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, তুমি ক্লাসের পরীক্ষায় অনুপস্থিত থাকলে কিভাবে শিক্ষকের সাথে যোগাযোগ করবে? তুই করে, আপনি করে, তুমি করে, ও করে? উত্তর হচ্ছে আপনি করে। তুমি বাবার সাথে কথোপকথনে কেমন সর্বনাম ব্যবহার করবে? তুমি, আপনি, তুই, ও? উত্তর হচ্ছে তুমি। তো যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে, তোমরা চাইলেই কিন্তু এই গ্রুপটিতে জয়েন হতে পারো। কারণ বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ে তারা এই গ্রুপে থাকবে, তারা তাদের প্রবলেমগুলো শেয়ার করবে, তারা তাদের যে মতামত রয়েছে পড়ার অবস্থা শেয়ার করবে, সেগুলো তুমিও জয়েন হয়ে এখানে শেয়ার করতে পারো। এই গ্রুপটির লিংক ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, বন্ধুর সাথে খেলার সময় কোন ধরনের সর্বনাম ব্যবহার করবে? তুই, তুমি, আপনি, সে? উত্তর হচ্ছে তুমি। এরপর পরবর্তী প্রশ্নটি হচ্ছে, একজন শিক্ষকের সাথে কিভাবে কথা বলবে? ঘনিষ্ঠভাবে, শ্রদ্ধাসূচকভাবে, সাধারণভাবে, বিনয়ের সাথে? উত্তর হচ্ছে শ্রদ্ধাসূচকভাবে। খেলার মাঠে বিদ্যুতের তার পড়ে থাকলে কি করবে? থানা পুলিশের সাথে যোগাযোগ করবে, বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করবে, ফায়ার সার্ভিসের সাথে যোগাযোগ করবে নাকি ডাক্তারকে খবর দেবে? উত্তর হচ্ছে বিদ্যুৎ অফিসের সাথে যোগাযোগ করবে।
যদি একজন অপরিচিত ব্যক্তি তোমার ঠিকানা জানতে চায়, তুমি কোন ধরনের সর্বনাম ব্যবহার করবে? আপনি, তুই, তুমিও, সে। উত্তর আছে আপনি। তো এই গেল তোমাদের বাংলা প্রথম অধ্যায় থেকে 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই এমসিকিউগুলো প্র্যাকটিস করবে। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দাও। পরবর্তীতে কোন টপিকের এমসিকিউ সাজেশন চাও সেটাও কমেন্ট করে জানিয়ে দাও।